হ্যালো বন্ধুরা, সবার সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ফুল আওয়াজ করার জন্য। তো আজকের ভিডিওটা শুরু করেছি, আমরা এসেছিলাম এই জায়গাটায় ভিডিও বানাতে, শর্ট ভিডিও। তো এটা হচ্ছে ধারগা পেরিয়ে মানে খাতড়ার মেন রোড। তো আমরা এখন যাব খাতড়ার থেকে যে সিমলাপালে মেন রোড, তো সেই দিকে যাব। তো সেই দিকে যাওয়ার সময় আশেপাশে প্রাকৃতিক পরিবেশ ও মেন রোড, ঘর বাড়ি, সমস্ত কিছু দোকানদানি, সমস্ত কিছু বাজার আর সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আর তারপর ভিডিওর শেষে আমি সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। ভালো
গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙায় খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত
কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে
দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, আয়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো ও হা হা ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই ও
দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না।
ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে
হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
হবে কেউ জানে। হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে আমরা যাচ্ছিলাম একটি নতুন জায়গায় ভিডিও বানাতে, কিছু শর্ট ভিডিও। তো চলো আজকে সেই ভিডিওটার মধ্যে মানে ওই ভিডিওটায় মানে দেখানো হয়েছে যে আজকে আমরা কোথায় ভিডিও বানাতে যাচ্ছি, তো সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো চলো, যে সকল বন্ধুরা আমার নতুন হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম আমাদের সুন্দর সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব, এমনকি যেরকম আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলোকে আপলোড করা হয় সেই ভিডিও নিয়ে আলোচনা করা হয়, তো সেই রকমই এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, আমরা এই মাত্র এলাম মানে ভিডিও বানিয়ে। তো ভিডিও বানাতে অনেকটাই গেছিলাম, প্রায় খাতড়ার কাছাকাছি। তো সেটাই আর কি যাওয়ার সময়ের যে যে রাস্তা যেটা দিয়ে যাচ্ছি, তো সেটা দিয়ে দেখানো হয়েছে তার রাস্তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ ও ঘর বাড়ি দোকানদানি বাজার, তো সমস্ত কোন কোন গ্রামগুলো পেরোলাম আর কত দূর গিয়েছিলাম, তো সেটা সমস্ত কিছুটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে। তো এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। আর আমি যে ভিডিওগুলো এরকমভাবে এডিটিং করছি, এইভাবে তোমার ভিডিওগুলোকে করছি, তো এই ভিডিওটার A to Z সমস্ত কিছুই আর কি আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে। আর যে ভিডিওটা দেখে পার করে এসছো যে সকল বন্ধু, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার যে সকল ভিডিও নিয়ে আলোচনার যে কথাগুলো শোনার জন্য। তো চলো, তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক পরিবেশ আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তার সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির গান, যেগুলা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অডিও গান থাকছে। তো ব্যাকগ্রাউন্ডে অডিও গান, আর পুরো ভিডিওটা থাকছে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ ও আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ মানে পুরো চারিদিকে ঘুরে আমি যে সকল ভিডিওগুলো দেওয়া হয়, তো আগের বারে দিয়েছিলাম। তো আগের বারে কালকে যে ভিডিওগুলো রেডি করেছি, তো সেই ভিডিওগুলো মোটামুটি আমাদের মাঠের আশেপাশের চারদিক ওদিকে গেছিলাম মাঠের দিকে। তো আজকে হঠাৎ করে ভিডিও বানাতে গেছিলাম একটা জায়গা, তো আমরা অনেক দিন ধরে যাবো করছিলাম, কিন্তু কালকে কি কারণ হচ্ছে এইটাই যে ভিডিওগুলো যেগুলো দেওয়া হয়, তো সেই সব ভিডিওগুলো যেগুলো আমি সমস্ত কিছু রেডি করি, এমনকি সমস্ত কিছু যে ভিডিওগুলো দেওয়া হয়, তো সেদিন ছিল আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের ভিডিও। আমাদের মাঠ দিয়ে গেছিলাম, তো মাঠ দিকে যে মাঠের চারদিকটা ঘোরাঘুরি করলাম, বা সেদিকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল সেদিনের। তো বিকেলবেলায় ছিল আর বাতাস খুব সুন্দরভাবে বাতাস বয়ে যাচ্ছিল। আর এইরকম ফাঁকা নিরিবিলি জায়গা কার না ভালো লাগে, কার ভালো লাগবে। কারণ এইসব জায়গাগুলো যদি কেউ, যে সকল বন্ধুরা বলছো, আমি জানি অধিকাংশ বন্ধুদের বাড়ি আমাদের মতো গ্রাম বাংলায়, কিন্তু তার মধ্যে কিছু কিছু বন্ধুরা আছে যারা বাজার শহরে থাকে, বড় বড় টাউনে শহরে এইসব জায়গায় যারা থাকে, তাদের এইসব ভিডিও খুব সুন্দর লাগবে। আর এই যে জায়গাগুলোর কথা বলছি, তো এই জায়গাগুলোকে যদি একবার আসে আর এইসব জায়গাগুলোর একবার এই পরিবেশটা দর্শন করে বা এখানে চারিদিকে ঘোরাঘুরি করে, তো তাইলে বলবে যে কত সুন্দর জায়গা। তো এরকমই আমি প্রতিনিয়ত এরকম আমাদের গ্রাম বাংলা ও আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও দিয়ে যাই। তো এখন আমি আছি আমাদের যে নতুন বাড়িটা, তো সেই নতুন বাড়িটার একদম ছাদের উপরে। কালকে এই টাইমটা বৃষ্টি হচ্ছিল, তো আজকে দেখো বৃষ্টি হয় না, একদম পুরো ফাঁকা। এই টাইমটা নয়, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো, এই টাইমটা প্রায় পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু চারিদিকে কাদা জল একটা অন্যরকম আবহাওয়া ছিল। তো আজকে সেরকম কোনো বৃষ্টি হয়নি, তো সেই রকম আবহাওয়ার মধ্যে বা সেই ইয়াতেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা ভিডিও বানাতে গিয়েছিলাম যে জায়গাটা, তো জায়গাটা ছিল অনেকটাই দূর। তো যেহেতু আগে হলে এরকমভাবে ভিডিও বানাতে পারতাম না, আগে এরকমভাবে ভিডিও দেওয়া হয়নি, এই যে শর্ট ভিডিওর কথাটাই বলছি আমি। তো আগে তো এরকমভাবে শর্ট ভিডিও দেওয়া হয়নি, কোথাও যেই করে বানানো হয়নি, যেতাম আশেপাশের জায়গায় যেতাম বা দূরে গেলে কোনো টোটো ভাড়া করতাম। এখন যেহেতু একটা আমাদের ছোট স্কুটি গাড়ি নিয়ে নিয়েছি, তো এখন টুকটাক যে সকল জায়গাগুলোকে যাওয়ার ইচ্ছা থাকে, তো সেই সকল জায়গাগুলোকে চলে যাই। সেখানে মোটামুটি 2 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা যাই হোক যতটুকু সময় পাই সেখানে ভিডিও বানাই, আর আমাদের নিজেদের ইচ্ছা মতো করে চলে আসি। কারণ বিকেলবেলায় জানো যে তোমাদের পূজা দিদিভাই টিউশনি পড়ায়, তাইলে অনেকক্ষণ যে থাকার মতো নেই, তাইলে যেতে হবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ঘুরে চলে আসতে হবে।
তো তার জন্য একটু আজকে একটুকু লেট হয়েছে, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো টিউশনির বাচ্চাদের লেট হয়েছে। তো তারা কপাট খুলেছিল, বসে দিয়েছে, তো ওইটাও মেকআপ করে দেবে। তো যতক্ষণ পড়ান তো তার থেকে আরও 10-20 মিনিট আরও বাড়তি পড়িয়ে দিবে, তো সেটা বলছিল। তো আমরা এখান থেকে বেরিয়েছিলাম মোটামুটি 2:30টার সময়। তো 2:30টায় বাজবে, 2:30 3টা এরকমই বাজবে। তো হ্যাঁ 3:10 বেরিয়েছি। তো 3:10 আমাদের মোড়ে, বনকাটার মোড়ে। তো আমাদের যে ভিডিওটা আমরা আমাদের বাড়ির থেকেই শুরু করেছি, আজকের যে ভিডিওটা, তো বাড়ির থেকেই শুরু করেছি। আর জানোই তো যে আমরা যদি কোনো জায়গায় ভিডিও বানাতে যাই, তো ভিডিও যদি বানাতে যাই তো কী করি, তো একটু দূর হলেই আমাদের সাথে যারা রেগুলারই আমরা যাই, একসাথে ভিডিও বানাই, বা একসাথে যদি ভিডিও বানানো হয় তো কী হয়, তো ভিডিও বানাবার একটা নানা রকম এনার্জি আসে। তো সেখানে ভিডিও খুব সুন্দর হয়, আনন্দ ফুর্তি হয়, বা মানে সঙ্গে থাকা হয়, সবাই মিলে একসাথে ভিডিও বানানো একটা সব থেকে মানে খুব সুন্দর হয়। মানে সব একই সঙ্গে সাথ দিয়ে ভিডিও বানানো, বা একই অপরে সবাইকে সাপোর্ট করা বা করা, এটা খুব সুন্দর। তো আমরা গেছিলাম আজকে আমরা শর্ট ভিডিও বানাতেই। তো এমনি মানে ক্যামেরা দিয়ে ভিডিও কিছু করা হয়েছে, মোটামুটি 2-4-5টার মতো। আর বাকিগুলো সব আমরা ইউটিউব চ্যানেলেই করেছি। তো সমস্ত যতগুলো ভিডিও আছে সব ইউটিউব চ্যানেলে করেছি। আর আমার যে এই চ্যানেলের মধ্যে যেহেতু শুধু এরকমভাবে ভিডিও দিচ্ছি, তো সেটা নয়, আমাদের এই চ্যানেলের মধ্যে থাকছে আজকে যে ভিডিওটা তোমাদের দেখালাম, যে জায়গাটাকে গিয়েছিলাম, তো সেই জায়গাটার এই বড় ভিডিওটা। তো আর যে আমরা ওখানে যেই করে যে সকল ভিডিওগুলো বানিয়েছি, তো সেগুলা তোমার ইউটিউবে আপলোড দেওয়া হবে, শর্ট ভিডিও আমাদের এই চ্যানেলেও দেওয়া হবে। সেটা নয় যে শুধু আমরা এই ভিডিও দিচ্ছি সেটা নয়, আমাদের শর্ট ভিডিও থাকে, কমিউনিটি পোস্ট থাকে, বা আমরা সবার প্রথম আপডেট দিয়ে থাকি যে আমরা কোথায় যাচ্ছি, কোন জায়গায় ভিডিও বানাতে গিয়েছিলাম, বা কবে কোথায় যাব না যাব। তো সেই সকল সমস্ত কিছু সবার প্রথম আপডেট দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের ফেসবুক আইডিতে। তো আমাদের ফেসবুক আইডিতে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, মানে আমার কথাগুলো শুনছো, তো তারা যদি আমাদের ফেসবুক আইডিতে না জয়েন হয়েছো বা না ফলো করে রেখেছো, তো অবশ্যই সেখানে যেয়ে তোমরা আমাদের পরিবারে চলে এসো, তোমাদের পরিবারেও চলে যাব। তো আমাদের ফেসবুক আইডি হচ্ছে পূজা লোয়ার। তো সেখানে যেয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো ওখানে আমরা সবার প্রথম আপডেট দেওয়া হয়, পূজা লোয়ার আমাদের ফেসবুক আইডির নাম। আর আরেকটা আছে পূজা আকাশ, ওটাও আমাদের ফেসবুক আইডি, যেটা নতুন ফোন, মানে এই ফোনটা। তো আমাদের ওটা পুরনো ফোন, তাহলে ওটা মোটামুটি আমাদের ফেসবুক প্রায় 1 বছর এই কমপ্লিট হলো, এই কিছুদিন আগে 1 বছর কমপ্লিট হলো। কারণ আগে খোলা ছিল কিন্তু আমরা কাজ করতাম না, তো আমরা শুধুমাত্র ইউটিউবেই বেশিরভাগ কাজ করতাম। তো তখন ফেসবুকটা অত করা হয়নি। এখন যেমন কীরকম, এখন যেমন ইনস্টাগ্রামে আমাদের ভিডিও যায় ঠিকই, ফেসবুক থেকে যেগুলো আপলোড দেওয়া হয় কোনোটা ইচ্ছে গেল যে এইটা ইনস্টাগ্রামে দিয়ে দেওয়া হোক, তো সেই রকমই। তো ইনস্টাগ্রামে যে আমাদের ভিউজ নেই তো সেটা নয়, আমাদের ইনস্টাগ্রামেও মোটামুটি মিলিয়নের উপরে ভিউজ আছে। মানে কিছু কিছু ভিডিওতে মিলিয়ন, লাখের ভিডিও বেশি আছে, 5 লাখ 6 লাখ, কোনোটায় 1 লাখ, এরকম ভিডিওগুলো অনেক আছে। মিলিয়নের ভিডিও 1-2টো আছে তো ইনস্টাগ্রামে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যেরকম এখন ইনস্টাগ্রামটাকে সেরকম অতটা গ্রাহ্য করে ভিডিও বানানো হয়নি। এখন বেশিরভাগ আমরা এই ইউটিউব আর ফেসবুকেই বেশিরভাগ আমরা ভিডিও, ফটো সমস্ত কিছু এখানে আপলোড করে থাকি। তো এখন দেখো আমাদের এই যে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, আমি বলতে গেলে আমি তো বলবোই আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ মানে খুব সুন্দর। তো শুধু আমি নয়, যারা গ্রাম বাংলার গ্রামে যারা বাস করে, তো তারা তো সকলেই জানে যে একটা শহরে, আমি এমনিতে মানে চারিদিকে এমনি শহর, যেমন ধরো আমাদের এখান থেকে সবথেকে শহরে যেমন যেটা হয় সেটা হচ্ছে কলকাতা। তো কলকাতাও আমি গেছি, যে দেখে এসেছি। এমনকি আমি আরও বাইরে অনেক জায়গায় কাজ করেছি, বা তখন কাজ করতাম, তখন বাইরে কাজ করতাম। তো তখন তো গেছি, এই যেমন ধরো অন্ধ্রপ্রদেশ গেছি, গুজরাট গেছি, তারপরে তোমার কলকাতায় ছিলাম, তারপরে হায়দ্রাবাদ, এইসব জায়গাগুলো যে ঘোরাঘুরি করা হয়েছে। তো হ্যাঁ, এরকম ওখানেও ফাঁকা জায়গা আছে, কিন্তু আমাদের মতো যে সকল জায়গাগুলো আমাদের গ্রামের, এই যেমন গাছপালা পুরো একদম, মানে এই যে এত গরম, তো এই গরমগুলোকে পুরো একদম ট্যাকেল করছে এই গাছপালায়। তো মানে খুব একটা গরম লাগে না। এই যে এখন ধরো প্রায় মোটামুটি আবহাওয়া খুব সুন্দর আছে। আর এখন তো বিকেলবেলা প্রায় সন্ধে আস্তে আস্তে সন্ধে হয়ে আসবে এবারে।
আর আমি যে বসে আছি আমাদের যে নতুন বাড়িটা তার ছাতে, তো পিছনের আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ। আর আমাদের শুধু আমার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেটা নয়, আর আমাদের এই নতুন বাড়িটার আশেপাশে বা আমাদের যে পুরনো বাড়িটার আশেপাশে প্রচণ্ড পরিমাণে গাছ আছে। তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি অনেক ভিডিওতে মাঝে মধ্যে দেখাই, এখানে যখন আমি কোনো মানে ভিডিও নিয়ে আলোচনা করি তো দেখাই। তো দেখো, এই দেখো এই সাইডটা পুরো গাছ আছে। আর এটা দেখো আমাদের একদম বাড়ির সামনেই, ওটা হচ্ছে আমাদের পুরনো বাড়িটা, ওটার সামনেই এই দেখো একটা আম গাছ। এইখানে একটা আম গাছ আছে, ওই সাইডে একটা আম গাছ আছে, ওই সাইডে আম গাছ, পেঁপে গাছ, তারপরে এরকম গাছ করে পুরো একদম গাছে ভর্তি আছে। আর ওই দিকে বাঁশ গাছ আর এটা সেটা অনেক কিছু আছে, নিম গাছ, তারপরে সমস্ত রকমেরই গাছ আছে। আর আমার পিছনটাও গাছ আছে, এই যে দেখো এখানে আছে বেল গাছ আছে, চলতা গাছ আছে। তো এইরকম মানে এত সুন্দর যে মানে আমাদের ঘরের আশেপাশের প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর। আর আমাদের এই যে বাগান বাড়িটা, এই বাগান বাড়িটার মধ্যে অনেক রকম গাছ আছে। যেমন ধরো আম গাছ তো আছেই, কাঁঠাল গাছ আছে, তারপরে কাঁঠাল গাছের পরে তোমার ধরো আনারস গাছ আছে, এটা সেটা অনেক রকম মহুল গাছ, এটা তারপরে অনেক রকম গাছ আছে। তো এইরকমভাবেই আমি আমাদের এই ভিডিওগুলোকে আমি আপলোড করে থাকি। তো চলো আজকের ভিডিওটা যেটা ছিল, তো আমাদের বনকাটা মোড় থেকে বেরিয়েছিলাম। মোটামুটি বনকাটার মোড় যখন পৌঁছাই তো তখন বাজে 3:10। তো 3:10 থেকে আমরা ওখানে শুরু করেছি। তো তারপর আমরা যাচ্ছি তোমার খাতড়া দিকে যেতে। তো সেখানে একটা আমরা আগে একবার খাতড়া গেছিলাম। তো সেখানে একটা খুব সুন্দর জায়গা দেখে এসেছিলাম, মানে মেন রোডের সামনে, মেন রোডেই আর কি জায়গাটা খুব সুন্দর, একটু উঁচু টাইপের জায়গা, জঙ্গল আছে সমস্ত কিছু, ওখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। তো সেখানকেই আমরা যাচ্ছি, এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো জায়গাটা যারা এই আশেপাশে যদি যে ভিডিওটা আমি দেওয়া হয়েছে, তো এই ভিডিওটার আশেপাশে যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দ্বিতীয়বার যাব যখন অবশ্যই দেখা করে যাব, যদি একটু সময় পাও তাহলে অবশ্যই একটু দেখা করবে। যে না, আমার এখানেরও কিছু বন্ধু আছে যে আমাদের এরকম ভিডিওগুলো দেখে। তো তারপর আমরা ওখান থেকে গেলাম। তো ওখান থেকে একটু মোটামুটি ইয়ার মধ্যেই যাচ্ছি, খুব একটু তাড়াহুড়ার মধ্যেও নেই। তো আমাদের একটাই কথা যে আমাদেরকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ঘুরে আসতে হবে, কারণ তোমাদের পূজা দিতে হবে, টিউশনি আছে। তো এখন অলরেডি ও টিউশনি পড়াচ্ছে, আমরা চলে এসেছি মোটামুটি প্রায় 10 থেকে 20 মিনিট আগে। তো 20 মিনিট আগে চলে এসেছি এখানে। তারপরে এসে করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর কি ভিডিও নিয়ে আলোচনাগুলো করা শুরু করে দিয়েছি। তো তারপর ওখান থেকে যে সবার প্রথম আমাদের মোড় থেকে যে পেয়ে গেলাম ময়নার মোড় পেরিয়ে চলে গেলাম। তো ময়নার মোড় পেরিয়ে চলে গেলাম ওদিকে, আমাদের এদিকে রাস্তাটা পুরোটাই মোটামুটি খুব সুন্দর রাস্তা। তারপরে ওখানটা পেরিয়ে চলে যাওয়ার পর তারপরে পেয়ে যাচ্ছি আমরা গোলকপুরের পরে কিছুটা যাওয়ার পর পুকুরিয়ার থেকে যে পুকুরিয়াটা পেরিয়ে যে ডাউনটা নামলাম। তো ডাউনটা নামার পর ওখানে একটা ছোট্ট মতো গ্রাম আছে। তারপরে পেয়ে যাচ্ছে যে প্রথম যেটা দহলা গ্রাম, তো সেখানে পেয়ে যাচ্ছে। তো তার সাইডে থাকছে পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পটার থেকে একটু গিয়ে সামনের যে দহলা গ্রামটা, তারপরে দহলার আরেকটা যে যেটা বড় যেখানে দোকানদানি বেশি আছে ওইখানটা। তো ওখানটার থেকে পেরিয়ে চলে গেলাম। সামনেই একটা উঁচু মতো জায়গা, হালকা মতো ছোট্ট একটি পাহাড়। তো এখানেও আমরা আগের বার এখানে আমরা ভিডিও বানিয়েছি। তো সেখানটাও পেরিয়ে চলে গেলাম। তো সেখানটা পেরিয়ে চলে যাওয়ার পর তারপরে ওখানটার যে ডাউনটা নামলাম, ডাউনটা নেমে যে আপটায় উঠলাম। আপটার উঠার পরেই ওখানটা ছিল তোমার সেই যেটা চাকা বলে। তো সেই চাকার বাস যাত্রী প্রতীক্ষালয়। তো চাকার গ্রাম ভিতর দিকে অনেক দূর আছে। তো এইদিকেও আমরা একবার গেছিলাম সাইকেলে। তো তারপর ওখান থেকে এগিয়ে যাওয়ার পর তো তারপর একটা আমরা বাজার পাচ্ছি। তো সেই বাজারটা কি না, সেটা হচ্ছে ধারগা। তো সেই ধারগাটা পেরিয়ে যাওয়ার পর তো তারপরে পেয়ে যাচ্ছি একটি জঙ্গল। তো এইখানটায় আমরা ভিডিও বানাবো। তো ওইখানটায় আমরা আগের থেকে ভেবে রেখেছিলাম। তো এখানে যে জায়গার যে ব্যাকগ্রাউন্ডটা বা এখানের আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশগুলো, তো সেগুলো তো আমার ভিডিওর মধ্যে দেখলেই তো কত সুন্দর লাগলো বলো জায়গাটা। তো সেখানে আমরা মোটামুটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওখানে আমরা ভিডিও বানিয়েছি। তো যতগুলো আমাদের যে সকল চ্যানেলগুলো আছে সেগুলাই 2, 3, 4টে করে ভিডিও বানিয়ে নিয়েছি। তো তারপরে বানিয়ে নেওয়ার পর আমরা যেখানটায় প্রথম দাঁড়ালাম, তো সেখান থেকে আমরা কিছুক্ষণ পর আমরা চলে এলাম একটু উপর দিকে। তো উপর দিকে আসার পর সেই যে উঁচু জায়গাটা, সবার থেকে যে উঁচুটা, সেইখানটায় আর কি আমরা আরও কিছু ভিডিও বানিয়ে নিলাম। তো ওইখান থেকে কিছু ভিডিও বানিয়ে নিলাম। তো ওখান থেকে কিছু ভিডিও বানিয়ে নেওয়ার পর তো সমস্ত কিছু যে ইয়াটা আছে, তো অলরেডি ওখানে আমরা পৌঁছাই, আমরা ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছি। আমার যে ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছি। তো তারপর ওখানে আমরা কিছুক্ষণ ভিডিও বানালাম। তো ভিডিও বানানোর পর আমরা আসার সময় 2-3 জনকার সাথে দেখা হলো, তাদের সাথে কথা আর বললাম। তারপরে আমরা পৌঁছেছিলাম, অনেকটাই লেট হয়েছিল তখন, প্রায় 5:30
5:30 পেরিয়ে গেছিলো, 5:40 এরকম একটা বেজে গেছিলো। ওই 10-15 মিনিটের মতো লেট হয়েছিল আমাদের আসতে। আর তোমাদের পূজা দিদিভাইয়ের টিউশনি হচ্ছে তোমার মোটামুটি ওই 5:30 থেকে শুরু, তো তার একটুকু লেট হয়েছিল, তো সেটা মেকআপ করে দিবে, একটু বেশি সময় ধরে পড়িয়ে দিবে। তো এই হলো ব্যাপার। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটা আছে তো সেটা ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। আর আমার নতুন বন্ধুদের জন্য আর বেশি কিছু বলছি না, তো নতুন বন্ধুদের যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তো তাহলে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আমি অবশ্যই একদম গ্যারেন্টি সহকারে তাকে আমি রিপ্লাই কমেন্ট করব, আর কীভাবে যোগাযোগ করতে হবে সেটা আমি সমস্ত কিছুটা বলে দেবো। যাই হোক, তোমার প্রবলেমটা একটু কমেন্টের মধ্যে জানিয়ে দেবে, তারপর আর কিছু করতে হবে না, আমি ঠিক যোগাযোগ করে নেবো। তো যাই হোক, তো চলো আর এই ভিডিওটা বেশি কিছু বলছি না, এমনিতেই অনেকটাই বড় হয়ে গেল, আমি অনেকক্ষণ ধরেই বকলাম, তো আমি জানি অনেকটাই বড় হয়েছে। তো চলো আর বেশি কিছু বলছি না, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো।